চাঁদ কিন্তু রাতের আকাশের সবচেয়ে আকর্ষণীয় জ্যোতিষ্ক। কিন্তু হঠাৎ করেই রাতের আকাশে চাঁদ অদৃশ্য হয়ে যায় অথবা লালচে রং ধরে, আবার কখনো ধূসর। দর্শক বন্ধুরা, তখনই ঘটে চন্দ্রগ্রহণ, যা একটি মহাজাগতিক ঘটনা। আর 2025 সালের প্রথম গ্রহণ, যে গ্রহণ ভারতে দৃশ্য। এই গ্রহণ কবে এবং কোথায় দেখা যাবে আর কখন দেখা যাবে, গ্রহণের সময়ক্ষণ নিয়ে আলোচনা করব। চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। দর্শক বন্ধুরা, 21শে ভাদ্র 1432, 7ই সেপ্টেম্বর 2025 ইংরাজি রবিবার, ভাদ্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। পূর্ণিমা তিথি থাকবে রাত্রি 11টা 56 মিনিট পর্যন্ত, আর চন্দ্রোদয় হবে বিকেল 5টা 36 মিনিট গতে। অর্থাৎ ভাদ্রী পূর্ণিমার এই বিশেষ দিনেই ঘটতে চলেছে এই মহাজাগতিক ঘটনা, অর্থাৎ চন্দ্রগ্রহণ, যা একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এবং যে গ্রহণ কলকাতা সহ ভারতবর্ষের সমস্ত অঞ্চল থেকে দেখা যাবে। এবার গ্রহণের সময়সূচি। দর্শক বন্ধুরা, 21শে ভাদ্র 1432, 7ই সেপ্টেম্বর 2025 ইংরাজি রবিবার, ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে এই গ্রহণ স্পর্শ হবে বা আরম্ভ হবে রাত্রি 9টা 57 মিনিটে। পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি 11 ঘটিকায়। গ্রহণ মধ্যরাত্রি 11টা 41 মিনিটে। পূর্ণগ্রাস সমাপ্তি হবে রাত্রি 12টা 23 মিনিটে। পূর্ণগ্রাসের স্থিতিকাল 1 ঘন্টা 23 মিনিট। গ্রহণ মুখ্য বা সমাপ্তি হবে রাত্রি 1টা 27 মিনিটে। গ্রহণের স্থিতিকাল 3 ঘন্টা 30 মিনিট। উপচ্ছায়া স্পর্শ হবে রাত্রি 8টা 57 মিনিটে। উপচ্ছায়া মুখ্য বা ত্যাগ রাত্রি 2টা 27 মিনিটে। দর্শক বন্ধুরা, এই গ্রহণ কোন কোন জায়গায় দেখা যাবে এবার তা নিয়ে আলোচনা করব। এই গ্রহণ আন্টার্কটিকা, অস্ট্রেলিয়ায়, এশিয়া, ইউরোপ, প্রশান্ত মহাসাগরের পশ্চিম ভাগে, ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের পূর্ব ভাগে দেখা যাবে। গ্রহণের স্পর্শ বা আরম্ভ চন্দ্রাস্তের সময়ে রাশিয়ার কতিপয় অঞ্চলে এবং প্রশান্ত মহাসাগরে দেখা যাবে। আর গ্রহণের মুখ্য বা সমাপ্তি চন্দ্রোদয়ের সময়ে আইসল্যান্ডের কতিপয় অঞ্চলে, সেই সঙ্গে আফ্রিকার পশ্চিমাংশের কতিপয় অঞ্চলে এবং আটলান্টিক মহাসাগরের পশ্চিম ভাগে দেখা যাবে। যেসব স্থানে এই গ্রহণ দেখা যাবে সেখানে পাকপাত্র পরিত্যাগ করা বিধেয়। এই যে বললাম উপচ্ছায়া চন্দ্রগ্রহণ, গ্রহণ আরম্ভ হওয়ার কিছু সময় আগে এবং গ্রহণ মুখ্য বা শেষ হওয়ার কিছু সময় পর চন্দ্র পৃথিবীর উপচ্ছায়ায় প্রবিষ্ট হয়, যাকে উপচ্ছায়া গ্রহণ বলা হয়। চন্দ্রের কিঞ্চিৎ কান্তি মালিন্য পড়ে মাত্র, তাই ইহা গ্রহণ বলিয়া গণ্য হইবে না। ইহাতে কোনো ধর্মীয় অনুষ্ঠানের আবশ্যক নাই। তাহলে আজকের জন্য এ পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।